আপনি ছোট থেকে এখন পর্যন্ত কোনো না কোনো দিন তো শুনেছেন যে একটা সময় এমন ছিল যে ভারতবর্ষকে সোনার চিড়িয়া বলা হতো। কিন্তু ভারত সোনার চিড়িয়া ছিল কবে আর কার সময় ভারতকে সোনার চিড়িয়া বলা হতো? ও অন্য কেউ নয়, মোগল সাম্রাজ্যের বাদশাহ দ্য গ্রেট এম্পায়ার ঔরঙ্গজেব আলমগীরের রহমতুল্লাহ আলাইহের সময়ে। ভারতের এমন একজন বাদশাহ যাকে অনেক লোক পছন্দ করেন, আবার অনেক লোক খারাপও বলে। ঔরঙ্গজেব আলমগীর এমন একজন বাদশাহ ছিলেন যিনি ভারতবর্ষকে এত কিছু দিয়ে দুনিয়া থেকে গেছেন যাকে না তো কখনো ভোলা যাবে, না তো ইতিহাসের পাতা থেকে মোছা যাবে। বন্ধু, ঔরঙ্গজেব আলমগীরের আসল নাম মহিউদ্দিন মোহাম্মদ ছিল, আর ওনার জন্ম হয়েছিল 1618 সালে আজকের সময়ের গুজরাটে হয়েছিল। ওনার বাবার নাম ছিল শাহজাহান আর মায়ের নাম ছিল মমতাজ। বন্ধু, ওই বাদশাহ ছিল যে তাজমহল বানায়। ঔরঙ্গজেব আলমগীর 31শে জুলাই 1658 সালে ওনার বাবার ইন্তেকালের পর বাদশাহ হয়ে গদি সামলায়। ফের এই গদি 1707 প্রায় 50 বছর শাসন করে। ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বেশি দিন কেউ হুকুমত করে তো ও শুধু ঔরঙ্গজেব আলমগীর ছিল। আপনি গুগল বা যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করেন তো ভারতবর্ষের ইতিহাসে সব থেকে তাকতবার লিডার কে ছিলেন, তো বন্ধু ঔরঙ্গজেব আলমগীর ছাড়া আর কারো নাম আপনি দেখতে পারবেন না। আর আজ যে আপনি অখণ্ড ভারতের কথা শোনেন, ও অখণ্ড ভারত কারো সময় যদি সম্ভব হয়েছিল, ঔরঙ্গজেব আলমগীর এরই সময় ছিল। ওই সময় দুনিয়ার সব থেকে মজবুত বড় মিলিটারি ঔরঙ্গজেবের কাছেই ছিল। আর ইকোনমির কথা বলি তো ওই সময় পুরো দুনিয়ার 25% ইকোনমি তো শুধু মুঘল এম্পায়ার এর কাছেই ছিল। মানে ওই সময়ে পুরো দুনিয়ায় যত ধন দৌলত ছিল তার মধ্যে 25% দৌলত তো মোগল সম্রাটের কাছেই ছিল। ঔরঙ্গজেব আলমগীর ওনার সময়ে কি করেনি, কিন্তু আজ বহুত লোক বলে ঔরঙ্গজেব একজন খারাপ বাদশাহ ছিল, ওনার সময় বহুত মন্দির ভাঙে। কিন্তু হয়তো ওদের জানা নেই ঔরঙ্গজেব আলমগীর ওনার সময়ে বহুত মন্দিরও বানায়, আর মন্দির বানানোর জন্য বহুত জমি দান করেন। এমনকি ঔরঙ্গজেব আলমগীরের দরবারে 30 থেকে 35% লোক হিন্দু ছিল, বড় বড় পোস্টে তারা কাজ করত।